হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো কি সুন্দর পাবদা মাছ, এগুলো একদম তাজা আর কত বড় বড়। এই দেখো মাছগুলো সাইজ কি বড় বড়। তো এই মাছের আজকে সর্ষে পাতলা জল দিয়ে লঙ্কা চিড়ে ঝোল করব। একদম পাতলা ঝোল, শুধু লঙ্কা চিড়ে দেব আর একটু সর্ষে বাটা দিয়ে ঝোলটা করব। তোমার সঙ্গে থাকো, আমি করছি। এভাবে ঝোল খেতে খুব ভালো লাগে পাবদা মাছের। মাখা মাখা একটা ঝোল হয়, মানে সর্ষে বাটা দিয়ে থকথকে মতো, সেটা থেকে এই ঝোলটা, পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আমি রান্না করছি আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছগুলো মেখে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেখো কি সুন্দর মাছগুলো, আমার খুব ভালো লাগছে। এরকম মাছ আনে, কিন্তু এই মাছগুলো এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তিনটে করে ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে নেব। মাছগুলো দেখো গা থেকে তেল বেরোচ্ছে, সুন্দরভাবে এভাবে উল্টে ভেজে নেব। একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নিই। এই বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ উঠিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো, একদম একটু বাঁকা টাকা কিছু হয়নি, একদম সরসরা করে ভাজা হয়েছে। এখন এই মাছগুলো রান্না করব। এখন একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই কালো জিরে দিয়ে এই এক বাটি টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে ভেজে নেব। এই টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি টমেটোটাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে এখানে সর্ষে বেটে রেখেছিলাম, এই সর্ষেটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে জল ছেঁকে জলটা দেবো শুধু। তো বন্ধুরা দেখো কি সুন্দর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই সর্ষের জলটা দিয়ে দেবো, সর্ষে বাটা জলটা দিয়ে দেবো, একদম ওপর থেকে শুধু জলটা দিয়ে দেবো। এই নিচে খোসাগুলো পড়ে গেছে, এগুলো খাওয়াটাও ক্ষতি খুব।
এটার প্রবলেম হয়। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেবো। এখন এই কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেলে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আমার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত পাতলা হয়েছে, একদম পাতলা ঝোল হয়ে পড়েছে। এখন আমি উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আমার ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। গরম ভাতে এরকম পাবদা মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। তোমরা বানিয়ে খেও। সরষেটা ধুয়ে দিতে হবে এভাবে। আমার ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঝোলটা নামিয়ে দেবো। কতটা ঝোল হয়েছে। তো বন্ধুরা এই যে আমার ঝোলটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও। শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। আজকে আমি কিছু করিনি, শুধু ঝোল করেছি আর পেঁয়াজ কলি, আলু, ফুলকপি ভাজা করেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা।